হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল AKTRO MAx। আচ্ছা মুভি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ইউজ করি, কিন্তু হোয়াটসঅ্যাপের এমন কিছু হিডেন হ্যাকিং ট্রিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে আমার আগের ভিডিওগুলোতে। আর তুমি যদি এখন সেগুলো না দেখে থাকো, কি করছো ভাই? যাও, উপর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেই সমস্ত হ্যাকিং হিডেন ট্রিপ অ্যান্ড ট্রিক্সগুলো তোমার হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করার হয়ে যাবে একজন প্রো হোয়াটসঅ্যাপ প্লেয়ার। হ্যাঁ, তো আজ আমি তোমাদের দিকে এমন কিছু হ্যাকিং হিডেন ট্রিপ অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি, যেটা দেখে তুমি একটাই কথা বলবে, যাই বলো কিন্তু ভালো। তো হ্যাঁ, তো আজ আমি কি দিতে চলেছি। আজ তুমি ধরে নাও তুমি কাউকে মেসেজ করবে, তো মেসেজ যখন তুমি কাউকে করতে হবে হোয়াটসঅ্যাপে, তখন তোমার তার নাম্বার তোমার হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। তারপর তুমি তাকে এসএমএস করতে পারবে হাই বলে বা যাই কিছু বলে। তো ফার্স্ট তুমি করতে পারবে, তাকে এসএমএস করতে পারবে তোমার মোবাইলে তার নাম্বার সেভ না রেখে, তাও তুমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবে। তোমাকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠিয়েছে আর সেটা সঙ্গে সঙ্গে সে ডিলিট করে দিয়েছে, তো কি হয়েছে? তুমি সেটা এখন দেখো নি, কোনো প্রবলেম নেই। তুমি সমস্ত ডিলিট মেসেজ দেখতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়া। ওয়ান ক্লিকে সমস্ত স্ট্যাটাস দিতে পারবে তুমি, সেটা 1 ঘন্টার হোক 40 মিনিট হোক, বা 1 ঘন্টা 40 মিনিটের স্ট্যাটাস কে দেয়? যেই হোক, তোমার যতক্ষণের ইচ্ছা স্ট্যাটাস তুমি দিতে পারবে, কোনো রকম লিমিট নেই। তুমি হয়তো ভাবছো আমি ওখানে এই 3-4টেই কথা বলতে চলেছি, এরকম না ফ্রেন্ড, এখানে আরো অনেক হ্যাকিং টিপস এন্ড ট্রিক্স রয়েছে এই ভিডিওতে। আর ইউটিউব, আর আমরা যদি ইউটিউবের কথা বলি, ইউটিউবে তো 480p বেসিক ভিডিও আমরা দেখতে পাচ্ছি না রেগুলেশনে। তো তুমি এইচডি পর্যন্ত দেখতে হবে যে এই ভিডিওগুলো এইচডিতে আছে। সেটা কিভাবে যদি জানতে হয়, তাহলে তুমি কমেন্ট করো, এই নিয়ে ভিডিও আসছে তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে নিই। হেই গাইস, চলে আসছো আমাদের ট্রিক্স নাম্বার 1 এ। হোয়াটসঅ্যাপ ট্রিক্স নাম্বার 1 এ তোমাকে আমি এটা দেখিয়ে দেবো, তুমি যে কারো স্ট্যাটাস, হয়তো তোমার কোনো ফ্রেন্ড কোনো স্ট্যাটাস রেখেছে হোয়াটসঅ্যাপে, আর সেটা তোমার অবশ্যই অনেক ভালো লেগেছে, তো তুমি তো অবশ্যই তাকে চাইবে যে হেই ফ্রেন্ডস, এই ভাই স্ট্যাটাসটা দে না ভাই। তো এসব কোনো চাওয়ার দরকারই নেই। তুমি যেই অ্যাপটা দিয়েছে ওপেন করে নাও, ওপেন করে নেওয়ার পর তুমি ফার্স্ট পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ সার্ভার, যেই স্ট্যাটাসটা তোমার পছন্দ ডাউনলোড করে নাও কোনো রকম প্রবলেম ছাড়াই। তো চলে আসি আর ট্রিক্স নাম্বার 2। এখানে শুধু তোমার হোয়াটসঅ্যাপ না, এখানে তোমাকে আমি দেখিয়ে দেবো ইনস্টাগ্রামেরও অনেক, যে কোনো ছবি যারা ইনস্টাগ্রাম ইউজ করো ডাউনলোড করতে হবে, কিন্তু ইনস্টাগ্রামে তো কোনো অপশান থাকে না ছবি ডাউনলোড করা। তো কী করবে? তো পাশে দেখতে পাচ্ছ যেখানে অপশান রয়েছে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি ঠিক এরকম ইন্টারফেস দেখতে হবে। ইনস্টাগ্রাম ওপেন করে নাও। ইনস্টাগ্রাম ওপেন করার পর তোমার যেইটা পছন্দ এখানে কপি লিঙ্ক করে নাও। লিঙ্ক করে দেওয়ার পর তুমি এখানে ডাউনলোডে ক্লিক করে দাও। তারপর সেই পিকচারটা অটোমেটিক্যালি তোমার এখানে চলে আসবে। তারপর সেটা ডাউনলোড করে নাও কোনো রকম প্রবলেম ছাড়াই। হোয়াটসঅ্যাপ এসএমএস তো সবাই করে থাকে, বা কেউ টেক্সটও তো অনেক রকমের করে থাকে, কিন্তু তুমি একটু ইউনিকভাবে করো, কিছু অন্যভাবে টেক্সট করে দাও। তো কীভাবে? তো যে অ্যাপসটা দিয়েছি ওখানে ওপেন করার পর এখানে জিআইএফ যেটা পেয়ে যাবে, এখন অপশানটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে অ্যাড টু টেক্সট পেয়ে যাবে। যেই টেক্সটটা পছন্দ লিখে নাও। লিখে নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যেটা লেখা হয়ে গেছে, এই লেখাটা তুমি সমস্ত রকমভাবে কন্ট্রোল করতে পারবে। নিচে যে অপশানগুলো রয়েছে এগুলো দিয়ে তুমি ঠিক করে নিতে হবে সেটা কীরকম রাখবে, তারপর তুমি সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তো এবার চলে আসছে ট্রিক্স নাম্বার 4। এবার এই ট্রিক্সটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাভারদের জন্য। তো 15 সেকেন্ডের বেশি কোনো স্ট্যাটাস দিতেই পারছো না। 30 সেকেন্ড তো অনেক দিন আগে চলেই নিয়েছে, তো 15 সেকেন্ড কেন? তুমি এটা 1 ঘন্টা 15 ঘন্টা ভাই, যতক্ষণ ইচ্ছা, যতক্ষণের ইচ্ছা, কোনো টাইম নেই, টাইমলেস, যতক্ষণ ইচ্ছা তুমি স্ট্যাটাস দিতে পারো হোয়াটসঅ্যাপে। কীভাবে? চলো সেই ট্রিক্সে চলে আসি। যে অ্যাপসটা দেবো তোমাকে ওপেন করার পর তুমি ঠিক এরকম অপশান পেয়ে যাবে। এখানে স্পিড লং ভিডিও, এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি ঠিক এরকম অপশান পেয়ে যাবে। এখানে সিলেক্ট ভিডিও করো। তারপর তুমি যেই স্ট্যাটাসটা যেই ভিডিওটা তুমি দিতে যাচ্ছ, এটা 15 সেকেন্ডের বেশি, সেই ভিডিওটা চুজ করে নাও। তো আমি যে কোনো আমার একটা ভিডিও চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর তুমি ঠিক এরকম অপশান পেয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দাও, তাও মাই স্ট্যাটাসে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি ঠিক হোয়াটসঅ্যাপে চলে আসবে স্ট্যাটাসে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 15 সেকেন্ডের স্ট্যাটাস রাখতে হবে। এটা সব কোনো কিছু দেখা দরকার নেই। এখানে যে অ্যারোটা আছে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর স্ট্যাটাস রাখা হয়ে যাবে। সেটা যতক্ষণের ভিডিও, যতক্ষণের ইচ্ছা রাখতে পারবে। তো চলে আসছে ট্রিক্স নাম্বার 5, স্ট্যাটাস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে স্ট্যাটাসটা অনেকেই রাখে, সেটা যদি ইউনিকভাবে টেক্সটের স্ট্যাটাসটা রাখা হয় সেটা আরও ভালো লাগবে। কীভাবে দেখে নাও। তো অ্যাপটা ওপেন করার পর তুমি এখানে পেন্সিলের চিহ্ন পেয়ে যাবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে অনেক রকম ছবি পেয়ে যাবে, তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নাও। তো নিয়ে নিয়েছে ধরুন এই পিকচারটা, তো এখানে আমি যা ইচ্ছা একটা লিখে নিচ্ছি। তো আমি বাংলাতেই লিখে নিচ্ছি, তুমি রবে নীরবে। তো লেখার পর তুমি এখানে স্টিকার পেয়ে যাবে, ইমোজি পেয়ে যাবে, যেরকম যেখানে পারো সিলেক্ট করে দাও। এরপর তুমি তোমার এখানে নিজের সিগনেচারও দিতে পারবে। এরপর তুমি এখানে ফিল্টারে আসার পর যে কোনো একটা ফিল্টার চুজ করে নাও। এরপর তুমি এটা স্ট্যাটাস রেখে দাও, একটু অন্য রকমের না। প্লে আসি ট্রিক্স নাম্বার 6 এ। এখানে তুমি হয়তো তোমাকে কোনো ফ্রেন্ড তোমাকে সেই সময় বলেছে ভাই আমাকে এই নাম্বারে তাকে এসএমএস করে, তুমি চাচ্ছ না যে তার নাম্বার তোমার ফোনে সেভ থাকুক, তাও তুমি তাকে এসএমএস করতে পারবে। কিন্তু হোয়াটসঅ্যাপে তো এরকম কোনো অপশানই নেই যে তার নাম্বার সেভ না রেখে তাকে তুমি ফার্স্ট এসএমএস করতে হবে। তো কীভাবে? তো এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট মেসেজ, এখানে তুমি ক্লিক করে দাও। এবার তোমার এখানে থেকে উপরে যে নাম্বার লেখা আছে, তো এখানে তুমি তোমার যে কোনো নাম্বার ক্লিক করে নাও। যার নাম্বার তুমি এসএমএস করতে যাচ্ছ, 4 নাম্বার লিখে নাও। লিখে নেওয়ার পর এখানে নিচে লিখতে পারছো এন্টার মেসেজ। তো এখানে তুমি যেই মেসেজটা লিখতে যাচ্ছ লিখে নাও, তাকে পাঠানো
পাঠানোর জন্য। এরপর তুমি এখানে সেন্ড যে অপশানটা রয়েছে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তোমার হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে চলে আসবে, নাম্বার সেভ না থাকলেও। তো তারপর তুমি তাকে SMS করে দাও কোনো রকম প্রবলেম ছাড়াই। এবার তোমাকে দেখে দিই তুমি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাও, তারপর লিখে নাও ওয়ার্ডস টুল। লেখার পর তুমি ফার্স্ট যে অ্যাপসটা পেয়ে যাবে এটা তোমাকে ডাউনলোড করতে হবে না। এবার নিচে চলে আসো, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ডস টুল #1 যেই অ্যাপসটা আছে এইটা তোমাকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করে নাও, তারপর সমস্ত কিছু তো ভিডিওর মধ্যেই আছে। তো চলে আসি নেক্সট টিক্সে। কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কি নেই, সে হোয়াটসঅ্যাপ ইউজ করে না সেটা তোমার জানা থাকে না। তো সেই নাম্বারটা তুমি সার্চ করে ওয়ান ক্লিকে জানতে পারবে সে হোয়াটসঅ্যাপ ইউজ করে না। সেই জন্য তোমাকে অ্যাপসটা ওপেন করে নিতে হবে। তারপর তুমি এখানে দেখতে পাবে যে সার্চ প্রোফাইল অন হোয়াটসঅ্যাপ, তো এটা তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে নাম্বার পেয়ে যাবে, যে কোনো নাম্বার ক্লিক করে নাও। ক্লিক করে নেওয়ার পর সার্চে ক্লিক করে দাও, তারপর অটোমেটিক্যালি সার্চ হবে। যদি তার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি তুমি ডিরেক্ট হয়ে যাবে। না থাকলে তোমাকে দেখিয়ে দেবে যে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ অন নেই। হোয়াটসঅ্যাপে এমনি SMS তো সবাই করে, এমনি টেক্সট তো সবাই পাঠায়, কিন্তু সেটা যদি ইউনিকভাবে হয়, একটু স্টাইলিশভাবে সেই টেক্সটগুলোকে যদি তুমি এডিট করে পাঠাতে পারো তাহলে কেমন হয়। চলো কীভাবে তুমি সেটা করবে দেখিয়ে দিই। তো অ্যাপসটা ওপেন করার পর তুমি ঠিক এখানে পেয়ে যাবে ফানি মেসেজ বলে। এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি তাকে SMS করতে যাচ্ছ, তারে যা লিখতে যাচ্ছ লিখে নাও। লিখে নেওয়ার পর এখানে লিখতে পাচ্ছ স্টাইলিশ মেসেজ। এরকম করার পর তুমি একটা এরকম স্টাইলিশ পেয়ে যাবে। এরপর এখানে ফ্লিপ ইট করলে তুমি সমস্ত রকম টেক্সটটা উল্টো হয়ে যাবে। এরপর তুমি দেখতে পাবে নিচে লেখা আছে টেক্সট রিপিটার। এখানে এটা সবচেয়ে ভালো, তুমি এখানে একটা টেক্সটকে যতবার পারো লিখে নিতে পারবে। তো আমি এখানে 100 লিখে নিচ্ছি। 100 লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে 100 বার লেখা হয়ে যাবে। তুমি এটা কপি করো, যাকে পাঠাতে পারছো আর অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে যাও, পেস্ট করে পাঠিয়ে দাও। চলে আসি নেক্সট ট্রিক্সে। ফ্রেন্ড তোমাকে কোনো SMS পাঠিয়েছে, সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে, তো তুমি সেটা সঙ্গে সঙ্গে তো পড়তে পারবে না অত তাড়াতাড়ি গিয়ে। তখন তুমি কী করবে, তখন তুমি যে অ্যাপসটা দিয়েছে অ্যাপসটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তুমি ধারে দেখতে পাচ্ছ যেখানে ডিলিট রিমুভ SMS, তো এখানে ক্লিক করে নেওয়ার পর তুমি এখানে এরকম অ্যালাউ করে দিতে বলবে, অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর তুমি এখানে কোনো রকম SMS তো ডিলিট নেই আপাতত। তো তুমি একটা দেখিয়ে দিই যে কোনো একটা SMS পাঠিয়ে, তো এখানে আমি তাকে একটা SMS পাঠিয়ে দিচ্ছি আমার নিজের নাম্বার। এরপর এখানে এভরিওয়ান করে দিলাম ডিলিট, তো আমার অরিজিনাল অ্যাকাউন্টে আমি দেখতে পাবো না। এরপর তুমি সেই SMS-এ চলে আসো, চলে আসার পর দেখতে পাচ্ছ অরিজিনাল অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি না। এরপর তুমি সেই অ্যাপসে চলে আসার পর এখানে আসার পর তুমি দেখতে পাবে যে আমাকে সেই SMS-টাই দেখা যাচ্ছে। এখানে ওই যা আমি লিখেছি তাই এখানে দেখা যাচ্ছে, যে SMS যেই নাম্বার থেকে এসেছে সেটাও তুমি এখানে দেখতে পেয়ে যাবে। তো এই জন্য একটা লাইক তো বানতে হয় বস। আরও এরকম হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স যদি তুমি পেতে চাও অবশ্যই নিচে কমেন্টে এসে বলো যে তোমার কীরকম হোয়াটসঅ্যাপে হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক্স চাই, আর আমি তোমাকে অবশ্যই এটা দিতে চেষ্টা করবো। আর এই ছিল ভিডিওটা তোমার যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুর সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না AKTRO MAX-কে। আর নতুন ভিডিও আসছে তোমাদের পছন্দ মতো খুব তাড়াতাড়ি, তো সেই জন্য বলছি ততক্ষণের জন্য